রসুলপুর নামক গ্রামে গরিব এক জেলে তার বউকে নিয়ে ছোট এক কুঁড়ে ঘরে বাস করত। একদিন তার বউ তাকে বলল, ওগো শুনছ, ঘরে যে কিছুই নেই, একটু নদীতে জাল ফেলে দেখো না কিছু পাওয়া যায় কিনা। নদীতে আজকাল মাছই পাওয়া যায় না। দেখি আজ কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি আসি। জেলে তার জাল নিয়ে গেল নদীর ধারে। নদীতে জাল ফেলতেই তার জালে ধরা পড়ল বড় একটি সোনালী মাছ। মাছটি তাকে করুণ সুরে অনুরোধ করল, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে পানি থেকে উপরে তুলো না। জেলে ভয় পেয়ে বলল, কে কে কথা বলল? ভয় পেও না জেলে ভাই, আমি সোনালী মাছ। তোমার জালে আমি আটকে গিয়েছি, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও। মানুষের মতো করে কথা বলছো, তুমি কে? আর এই নদীতেই বা এলে কি করে? আমি পরীদের দেশের রাজকন্যা মণিমালা। দুষ্টু জাদুকর আমাকে মাছ বানিয়ে রেখেছে। যদি কোন সৎ ও ভালো মনের মানুষ আমাকে না মেরে ছেড়ে দেয়, তবেই আমি আমার আসল রূপ ফিরে পাব। সোনালী মাছের কথা শুনে জেলের মনে খুব দয়া হল। তারপর সে মাছটিকে ছেড়ে দিল। সাথে সাথে সোনালী মাছটি পরীর রূপ ধারণ করল। পরী বলল, তুমি আমার এই বন্দি অবস্থা থেকে মুক্ত করে নতুনভাবে বাঁচার সুযোগ দিয়েছ, সুতরাং আমি তোমার মনের আশা পূরণ করব। তোমার কি চাই বলো। আমার কিছু লাগবে না পরী মণিমালা, তুমি মুক্ত হয়েছ, এতেই আমি খুশি। জেলে ভাই, তুমি অনেক ভালো মানুষ। তোমার যদি কিছু প্রয়োজন হয় মনে মনে আমাকে স্মরণ করবে, আমি চলে আসব। আচ্ছা, বিদায় বন্ধু, বিদায়। তারপর জেলে বাড়ি ফিরে গিয়ে তার বউকে সব কথা খুলে বলল। তার বউ বলল, দয়া করে তুমি এখনই ফিরে গিয়ে পরীর কাছে আমাদের অভাবের কথা বলো এবং কিছু খাবার চাও। জেলে তার বউয়ের কথায় রাজি হয়ে আবার নদীর তীরে গেল। সে পরীকে ডাক দিয়ে বলল, বন্ধু মণিমালা, আমি অনেক অভাবের মধ্যে দিন কাটাই। তুমি যদি আমাকে কিছু খাবার দাও তাহলে আমার খুবই উপকার হয়। আমি কথা দিলাম বন্ধু, তুমি আর কখনো অনাহারে থাকবে না। জেলে ফিরে এসে নিজের কুঁড়ে ঘরের জায়গায় চমৎকার একটি বাড়ি দেখে অবাক হয়ে গেল। তার বউ তাকে বলল, ওগো শুনছ, আমরা পরীর দোয়া পেয়েছি, আমাদের আর কোনো অভাব রইল না। তুমি ঠিকই বলেছ, আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারব। ধন্যবাদ পরী বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই গল্প থেকে তাহলে আমরা কি শিখতে পারলাম? ভালো কাজ সব সময় সুফল বয়ে আনে।